এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ প্যামস ডিজিটাল ডায়েরি। আর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ব্লগে। আজকে আমি এই ব্লগটির মাধ্যমে আমার ব্লগিং জার্নি স্টার্ট করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ 2025 পড়ে গেছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আগামী দিনগুলো তোমাদের কাটুক খুব খুব ভালো করে, তার সাথে তোমরা সুস্থ থাকো, নিজেদের মতন করে আনন্দে থাকো, এই শুভকামনার সাথে আমার ব্লগটা শুরু করব। তার সাথে তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন আমি এই যে নতুন জার্নিটা শুরু করলাম এটাই আমি সাকসেসফুল হতে পারি এবং কিছু ইনফরমেটিভ জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে পারি। তোমাদের থেকেও অনেক কিছু নতুন জিনিস এই ডিজিটাল মাধ্যম থেকে আমি শিখতে পারি। তো চলো আজকে দেখে নিই আমার ডিজিটাল ডায়েরির পাতায় তোমাদের জন্য কি লিখেছি। সো আজকে আমার ফার্স্ট ব্লগটা স্টার্ট করলাম কিছু হেলদি খাওয়া দাওয়া দিয়ে। এখানে আমি অলমোস্ট 2 কাপ মতন চাল নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতন মুগের ডাল নিয়েছি। আর চালটা যেটা নিয়েছি আমরা সেটা নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল, ঠিক আছে? তো একটা সুস্বাদু খাবার বানাতে চলেছি। আর তোমরা কারা কারা 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিটে প্রচুর হাঁটাহাঁটি করেছো সেটা আমাকে জানিও, কারণ এই রান্নাটা করতে গিয়ে যারা হেঁটেছো তাদের পায়ে ব্যথা হয়েছে এবং পায়ে ব্যথার ফলে তোমরা রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে পারছো না। সো দিস ইজ আ পারফেক্ট রেসিপি ফর ইউ। বলতে গেলে একভাবেই হয়ে যায়, একটা প্রেশার কুকারে হয়ে যায়। আর খুব খুব হেলদিও তো বটেই, আর বেশি ঝামেলা নেই। তার সাথে সাথে তোমাদের বাড়িতে যদি পেট থাকে, যেমন আমাদের বাড়িতে আছে গোলু মহারাজ, তোমাদের বাড়িতে যদি পেট থাকে তাহলে সেই পেটেরও একসাথেই খাওয়া হয়ে যাবে, তোমাকে আর বেশি চিন্তা ভাবনা করতে হবে না। আচ্ছা, তারপরে কি করবে, ভালো করে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে সেই জলটাকে আমার মতন সেভ করে রেখে দেবে। তোমাদের বাড়িতে যত গাছ আছে এই জলটা ইউজ করতে পারো, গাছের জন্য এই জলটা খুবই ভালো। আমিও তাই করি, তাতে ফলে কি হয় যে একটু জল সেভিং হয়। আর এখানে আমি আগেই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার একটা হিডেন ট্যালেন্ট আছে, আমি মাঝে মাঝে সব কিছু করি কিন্তু লাস্টে গ্যাসটাই জ্বালাতে ভুলে যাই। তো সে যাই হোক, আমি এখানে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে নিই। আচ্ছা, গ্যাস জ্বালানোর পরে আমাদের বাড়িতে যা বেসিক মশলা থাকে, যেমন হলুদ গুঁড়ো, নুন, তেজপাতা, তারপরে অবশ্যই একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। কারণ যেহেতু এটা একদম পাতলা করে আমি খিচুড়িটা বানাচ্ছি, সেই জন্য গোলমরিচটা খুবই উপকারী। আর তারপরে বললাম না, যাদের হাতে পায়ে ব্যথা হয়েছে হাঁটার ফলে, তারা গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে পারো। আর যাদের কাছে ছোট ছোট বেবি আছে, মানে একদম নিউবর্ন বেবি বা সবে খেতে শিখেছে এরকম বেবি আছে, তারাও কিন্তু এই খিচুড়িটা ট্রাই করতে পারো। আমি আমার মেয়েকে ছোটবেলায় প্রচুর এই খিচুড়িটা খাইয়েছি। আর এখন তো আবার বেসিক স্পাইসেস বলা যায় না, বলতে হবে সিক্রেট মশলা। তো ঠিক আছে, তাই বললাম যে আমার সিক্রেট মশলা, একদম ফুফিয়া এজেন্টওয়ালা সিক্রেট মশলা দিয়ে আমি এই খিচুড়িটা বানিয়েছি। আর দুটোই মেন ইনগ্রিডিয়েন্টস, দ্যাট ইজ এভরিথিং ইজ বেসিক। অনলি দুটো যে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো না, গোটা গোলমরিচ এবং তেজপাতা, এটা দিতে ভুলো না। ব্যাস এইটুকু দিলেই হবে। দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল লাগিয়ে, এমন জল দিও না যে উপচে পড়বে, মানে মোটামুটি একটু আন্দাজ করে জল দিয়ে ব্যাস প্রেশার কুকারটা লাগিয়ে দাও। আচ্ছা, এখানে আমি কেটে কুটে নিচ্ছি একটু বাঁধাকপি, কারণ আমি বাঁধাকপির একটা তরকারি করব। বাট তোমরা যেহেতু নিউ ইয়ার্স পার্টি করে এসছো, এসব তোমাদের দরকার নেই, বাঁধাকপি কাটা টাটার কোনো দরকার নেই। তোমরা সিম্পলি জাস্ট শুধু এই খিচুড়িটার সঙ্গে একটুখানি
এই খিচুড়িটা যখন একটা সিটি মারবে ব্যাস তখন একটুখানি ডিম ভাজা করে নিতে পারো বা একটু বেগুন ভাজা করে নিতে পারো। বেসিক্যালি আমি খুব একটা পছন্দ করি না যে একটা হিউজ টাইম রান্নাঘরে কাটানো, কারণ জীবনে আরও অনেক কিছু করার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে বাড়ির হেলদি এবং বেসিক খাবার খেতেও হবে। তো দ্যাটস ওয়াই সবসময় কিচেনে তো আসতেই হবে। এবং তার সাথে আমি এখানে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা করব। তো বেগুনগুলোকেও ধীরে ধীরে কেটে নেব। সো এখন আমি একটু রান্নাবান্নায় প্রো লেভেল হয়ে গেছি। আগে যখন নতুন নতুন বিয়ে করেছিলাম একদম বেসিক লেভেলে ছিল, তো ওভার দ্য টাইম রোজ রোজ রান্না করতে করতে একটু প্রো লেভেল হয়ে গেছি। সেই প্রো লেভেলের নলেজটা একটু তোমাদের সঙ্গে, যারা সবে বিগিনার্স তাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে কি করে বুঝবে যে তেলটা একদম গরম হয়ে গেছে। দেখবে যদি সর্ষের তেল ইউজ করো তাহলে একটা বেশ ঝাঁঝালো গন্ধ হয়। আর যখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর যদি আমার মতন রাইস ব্র্যান অয়েল ইউজ করো তাহলে সেক্ষেত্রে একটুখানি হাতটা দিয়ে রেখে দেখবে যে মানে স্মোক বেরোচ্ছে কিনা। তেলের থেকে একটা স্মোক বেরোয়, তার মানে তখন তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কম তেলে বেগুন ভাজার টিপস হচ্ছে, আমি এখানে খুবই অল্প তেল ইউজ করেছি। সেই জন্য ফার্স্ট অফ অল টিপস নাম্বার 1, ইউ নিড টু টেক আ ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে কিন্তু তেলটা একটু কম লাগে কড়াইয়ের তুলনায়। অ্যান্ড নেক্সট ইজ, তুমি জাস্ট অল্প করে তেলটা দিয়ে বেগুনগুলোকে কিছুটা টাইম আগে থেকে মাখিয়ে রেখে দেবে, সো দ্যাট তুমি তেলটা বেশি তখন টানবে না। এবং তার সঙ্গে তুমি এই লিডটা ঢাকা দিয়ে দেবে, তাহলে কি হবে যে তোমার তেলের কোয়ান্টিটিটা কম লাগবে। সেই ছিল আমার প্রো টিপস। সো এবার তোমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ প্রেশার কুকারটা সিটি বাজে, এবং সিটির জাস্ট একটা সিটি বাজলেই হবে, কারণ হচ্ছে আমরা গোবিন্দভোগ চাল নিয়েছি। সো একটু তোমাকে ওয়েট করে যেতে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিটে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর ততক্ষণ তোমরা যারা 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে গেছো তারা অফকোর্স এই টাইমে তুমি রিলসগুলো আপলোড করে দিতে পারো। আর যারা আমার মতন বোরিং যাওনি তাদেরকে অন্যের রিলস দেখো, বসে বসে সময়টা কেটে যাবে। আর ব্যাস এই আওয়াজটা পেলেই প্রেশার কুকারটাকে বন্ধ করে দেবে। তো আমি এখানে তারপরে একটু জিরে ফোড়ন দিচ্ছি। সিম্পল তেলের মধ্যে জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরাটা খুব বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি, কারণ আমি প্রথম ব্লগ করছি। আশা রাখি পরে আর এই ভুলটা হবে না। সো আমি ভাবলাম কি যে এআইকে বলি প্লিজ একটা ফোড়নের জিরে ফোড়ন দিচ্ছি সেরকম একটা ইমেজ জেনারেট করে দাও। তো এআই আমার জন্য এই যে ইমেজটা জেনারেট করেছে, প্লিজ আজকে এই ভিডিওটার মতন একটু অ্যাডজাস্ট করে দিন। সো আমি এখানে তো তৈরি করে নিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাঁধাকপির তরকারি। ফাটাফাটি একটা দুপুরের খাবার, এই শীতের দুপুরে তো বেশ ভালোই লাগে। আর শোনো, তোমাদেরকে একটা প্রো টিপস দিই, সেটা হলো কেউ যদি জিজ্ঞাসা করে যে কি বানিয়েছো আজকে দুপুরে, তাহলে বলবে আ থিক হেভি সল্টি পরেজ। যদি খিচুড়ি বলো অফকোর্স ইট উইল বি আ মিডল ক্লাস থিংস। তো যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।